বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন অফিস আওয়ারের সেই হিসাবে অফিস আওয়ারের শেষে আপনাদের সাথে আমি ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিচ্ছি। তার আগে আমি আজকে একটা মেজারমেন্ট দিলাম ইন্ডেক্সের। ওই মেজারমেন্টটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেলটা 5748 হতে পারে, 5756 হতে পারে, আবার 5740 হতে পারে। ব্যাপারটা হলে এমন, আপনারা বোঝার চেষ্টা দেন না। পাঁচ হাজার 740 হতে পারে। মানে এগুলো আসলে একদম একুরেট মাপ দেওয়াটা ডিফিকাল্ট। ইন্ডেক্সের রেজিস্ট্যান্স এই দেখেন, এটা প্রায় 5740, 5730 থেকে 5760 এরকম একটা ব্যাপার ধরে নেবেন ইন্ডেক্সের রেজিস্ট্যান্স। এটা ইন্ডেক্সকে পার হতে হবে। এতদিন পরে আমি ইন্ডেক্সের মেজারমেন্টে ফিবোনাচিতে আসছি, আশা করি বুঝতে পেরেছেন। বাজার আপনাকে তো বলবে না সে কোথায় গিয়ে কারেকশান হবে। এখন আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে আসছি। ইন্স্যুরেন্স আজকে সামান্য একটা কারেকশান হয়েছে। এটা ছিল আসলে খুব ভালো ডিসিশান মানে প্রয়োজনীয় ডিসিশান। আমি যে আপনাদেরকে বলি প্রয়োজন ছাড়া কোনো কিছু করেন না, সেটা 100% শিওর থাকবেন। আর যদি শিওর না থাকেন, যদি বিশ্বাস করতে চান, বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। কী জন্য কী ঘটছে জানার জন্য। যে কোনো শেয়ারের ক্ষেত্রে, শুধুমাত্র ইন্ডেক্স বা ইন্স্যুরেন্স না। কী কারণে শেয়ারটা উঠতে পারছে না, কোথায় বাধা, কী জন্য আজকে উঠে নেয়, কী জন্য কালকে উঠবে, এগুলো বলার চেষ্টা করব। কিন্তু আমার কাছে ডাটা থাকে না। ডাটা না থাকাতে তো আমি মার্কেট মেকারের ডিসিশান আমি দিতে পারি না, বা মার্কেট মেকারের ডিসিশান আমি আগে থেকে বুঝতে পারি না। আশা করি বুঝতে পারছেন। এটাও তো বুঝছি ভাই, এই যে ইন্স্যুরেন্সের, এটাকে এখন রাউন্ডিং বটম বলতেছি। এটাকে আমি বলি নাই 52 রাউন্ডিং বটম। কত ভিডিও আছে আমার, এখন তো ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি। এই যে রাউন্ডিং বটম, এটা বলি নাই আপনাদেরকে। তখন তো কেউ হয়তো বিশ্বাস করেন নাই, বা ভয়ে ছিলেন বিশ্বাস করলেও। এখন তো সেটা ঠিকই হয়ে গেল। এখন আসুন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে। আপনাদের সাথে ইন্স্যুরেন্স অ্যানালিসিসটা দেওয়ার পরে আমি অফিস থেকে বেরোবো ইনশাল্লাহ। এখন ছুটি হয়ে গেছে অফিস, দুটাই হলো কথা। দেখেন, আজকে ইন্স্যুরেন্স যেটা করছে সেটা ছিল একটা নেসেসারি স্টেপ, নেসেসারি কারণে করছে। আসলে এখানে আর বেশি না বললেও চলবে। বিষয়টা হচ্ছে কি, ইন্স্যুরেন্স আজকে উঠার জন্য একটু নামছে, একটু দাঁড়াইছে। শুধু এটা বুঝিয়ে নেবেন আপনারা। ইন্স্যুরেন্স ওঠার জন্য একটু নামছে বা একটু দাঁড়াইছে। একে ওঠার জন্য কেন, মানে আপ হওয়ার জন্য। তো দাঁড়াইছে কেন? দাঁড়াইছে আসলে সে এখানে তার মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্টের জন্য। এই যে ইচিমুকুকে ওকে করার জন্য। কিন্তু ইচিমুকুতে দেখা যাচ্ছে একটু ডাইভারজেন্সের মতো এই আর কি। তো আমি ইচিমুকুতে বুলিশ আছে, বাই সিগন্যাল আছে, সব ঠিক আছে, ফিউচার ক্লাউড গেইন আছে। এরপরে সামান্য কারেকশান হচ্ছে ইন্স্যুরেন্স। ওই যে কয়দিন যে বাড়ছে, যে 3 দিন টানা, এই জন্য সে একটু মুভিং অ্যাভারেজকে অ্যাডজাস্ট করছে এবং সে ওকে রাখছে নিজেকে। আশা করি আপনারা কালকে থেকে ইন্স্যুরেন্সকে ওকে পাবেন, কালকে ওকে পাবেন আশা করি। আর এরপরে গিয়ে এই রেজিস্ট্যান্সটা 52 ব্রেক করবে, হয়তো এই মাসে নাও করতে পারে। কারণ যে বললাম আপনাদেরকে, এই মাসে ইন্স্যুরেন্স চাইবে হয়তো সে এই 52 লেভেলে থাকার জন্য। 52 লেভেলের ভিতরে থাকলে তার একটা নিজস্ব মেজারমেন্ট কমপ্লিট হয়, একটা মেজারমেন্ট ওকে হয়। কিন্তু আমি একটু ইমা দিয়ে দেখব, দেখার পরে আমি বলতে পারবো ইন্স্যুরেন্স 52 ভিতরে থাকবে কি, নাকি এই অবস্থান চেঞ্জ করবে, না আরও সামনে যাবে, সেটা একটু বলার চেষ্টা করব।
একটু দেখি আগে। এই না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইন্স্যুরেন্স হয়তো ওই যে এই মাসে 52 থাকতে পারে, এর বেশি না, যেটা আগে বলছি সেরকম একটা সম্ভাবনা আছে। আর এর বেশি হইলেও হইতে পারে, সেটাও বলা যাচ্ছে না। তবে ইন্ডেক্সের যদি কারেকশন হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকবে বলতেছি। পজিটিভ থাকবে এভাবে বলা যাবে না, বলতেছি যদি ইন্ডেক্স কারেকশানে যায় তাহলে ইন্স্যুরেন্স পজিটিভ থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। আর যদি পজিটিভ থাকার সম্ভাবনা বেশি না থাকে, ইন্স্যুরেন্স কী করতে পারে আমি একটু ওইটাও দেখাই দিই। আল্লাহ হাফেজ। যদি আপ ট্রেন্ডে নাও যায়, যদি আপ ট্রেন্ডে যাবে, ইন্স্যুরেন্সের টার্গেট আপ ট্রেন্ডে যাওয়া, ইন্স্যুরেন্সের আপ ট্রেন্ড টার্গেট ছাড়া বিকল্প নাই। তবে এই 52টা হয়তো এই মাসের জন্য ও বাজেট করে রাখছে ইন্স্যুরেন্স। এই মাসের ক্যান্ডেল অ্যানালাইসিস থেকে আমি বলতেছি, এই মাসের মেজারমেন্ট থেকে বলতেছি, এই 52টার মধ্যে এই মাস ইন্স্যুরেন্স কাটাই দিতে পারে। আজকের কারেকশানও ওইটা বোঝাচ্ছে। তবে ইন্স্যুরেন্সের আপ ট্রেন্ড ডিউ আছে, কোনো অসুবিধা নাই, আপ ট্রেন্ডে যাবে, কালকে যেতে পারে, এবং এই মেজারমেন্ট অনুযায়ী যাবে, প্রয়োজনীয় অনুপাতে যাবে, ক্যালকুলেশন অনুযায়ী যাবে। প্রত্যেকটা মুভমেন্ট ক্যালকুলেটেড, প্রত্যেকটা প্রাইস গেইন ক্যালকুলেটেড, প্রত্যেকটা ইন্ডিকেটর আগাই ক্যালকুলেটেড। যারা বুঝতে চান তারা আমার কাছে আসবেন। এখন আসেন এমএসিডি। এই এমএসিডিটাতে আমরা ভালো দিক দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন। এইটা বলি নেই আপনাদেরকে, এই জন্য বলতেছি। এখন এমএসিডিতে দেখেন নেগেটিভ কনভার্জেন্স চলতেছে, আর একদিন পরে নেগেটিভ কনভার্জেন্স শেষ। তার মানে আর একদিন পরে হয়তো ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিবে। আগামীকাল যদি নাও দেয়, পরশু ইনশাল্লাহ দিবে, আগামীকালেও ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিতে পারে। ইন্স্যুরেন্স আজকে প্রয়োজনীয় কারণে কারেকশান হয়েছে, ভালোর জন্য কারেকশান হয়েছে, কারেকশান হয়ে ভালো হয়েছে, এটা আপনারা বুঝতে হবে। এটা মুভিং অ্যাভারেজকে একটু কমাই নিছে, অ্যাডজাস্টমেন্ট করে নিছে, এবং এই মাসে সে যে পরিমাণ ক্যান্ডেল ধারণ করবে এই মান্থলি চার্টে, এই যে মান্থলি চার্টে এই পরিমাণ ক্যান্ডেল ধারণ অনুযায়ী ইন্স্যুরেন্স আগাচ্ছে। এই পরিমাণ ক্যান্ডেল ইন্স্যুরেন্স এই মাসে ধারণ করতে পারবে, ইন্স্যুরেন্স সেই পরিমাণে আগাবে। জি, তো সুতরাং এগুলা অনেক মেজারমেন্ট বেস। আমি এই জন্য ইন্স্যুরেন্স নিয়ে একদমই ভাবি না, আপনারা এইসব নিয়ে টেনশন করবেন না। কালকে যে ইন্স্যুরেন্স নিয়ে একটা দারুণ অ্যানালাইসিস দিছি, আমার কাছে মনে হয়েছে আপনারা সেটা ফলো করবেন, সেটার উপরে চোখ রাখবেন, সেটা একটু ভালোভাবে দেখবেন। আর ইন্স্যুরেন্সের অনেক পথ যাওয়ার বাকি, অন্তত 0.618 বা 62, 63 লেভেল। কালকে আমি যে কথাটা আপনাদেরকে ইন্স্যুরেন্সের ব্যাপারে বলতে পারি নাই, সেটা হচ্ছে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আপনারা অনেকগুলো শেয়ার আছে এখন দেখেন ইন্স্যুরেন্সের, যারা টার্গেটে যায় নাই, আর যে শেয়ারগুলো টার্গেটে গেছে আপনারা খেয়াল করে দেখেন আমার কথা কি মিলতেছে কি না, যে সেগুলো এখনও নতুন টার্গেট লেভেলে যাওয়ার জন্য মুভমেন্ট দিতে পারে নাই, সেগুলো এখনও কারেকশানে আছে। বারবার বলছে যে এগুলো কারেকশানে থাকতে পারে, নিচে আসতে পারে। তবে একটা জিনিস ভালো হয়েছে, নিচে আসতেছে না, নিচে না এসে কারেকশান শেষ করতেছে এখন পর্যন্ত। পরবর্তীতে নিচে আসবে কি না জানি না, আমি নিচে আসার ভয়ে আপনাদেরকে এগুলো থেকে প্রয়োজনে বের হয়ে যাওয়ার জন্য বলছি। আপনারা মিলাইলে দেখবেন একটা শেয়ারও কারেকশান টার্গেট মিট করা একটা শেয়ারও যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওই যে আমি বললাম যে এক্সহাস্টেড হয়ে গেছে, তার ইন্ডিকেটর অসিলেটরগুলো সাপোর্ট দিচ্ছে না, এই জন্য যাচ্ছে না। এই হলো কথা। তো আপনাদেরকে বলে রাখি, আমার কোর্সটা শুরু হচ্ছে 10 জুলাই থেকে। আলহামদুলিল্লাহ একটা ব্যাচ কনফার্ম হয়ে গেছে মোটামুটি। আমি যারা করতে চান তাদেরকে হয়তো পরবর্তী ব্যাচে আসতে হবে, এখন আর পারবেন না হয়তোবা। আর আমি ওই যে আমার কোর্সটা মন দিয়ে যারা করবেন তাদের জীবনে ইনশাল্লাহ বড় কোনো প্রবলেমে পড়তে হবে না টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে, এবং বাজার সম্পর্কে খুব ভালো ধারণা হবে। তবে দক্ষতা অর্জনের দায় দায়িত্ব তো আপনার, ধারণ করার দায় দায়িত্ব তো আপনার। আমি আপনাকে সব কিছু বুঝাই দিব, কিন্তু আপনি যদি না বুঝেন, না প্র্যাকটিস করেন, না চার্ট দেখেন, অ্যাপ না রাখেন, বাজারে ব্যবসা না করেন, শেয়ার ট্রেড না করেন, তাহলে তো আপনি তো দক্ষ হবেন না। ট্রেডিং করে দক্ষ হইতে হয়, অ্যাপস দেখতে দেখতে দক্ষ হইতে হয়, চার্ট দেখতে দেখতে দক্ষ হইতে হয়। এত সোজা না,
টেকনিক্যাল অ্যানালিসিস, আজকের অ্যানালিসিসগুলো কালকের ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা আপনারা দেখে রাখবেন। এই ইন্স্যুরেন্স অ্যানালিসিসটাকে আপনারা অনেক দিনের জন্য একটা বেজ অ্যানালিসিস ধরে নেবেন। আজকের ইন্স্যুরেন্সের কোনো সমস্যাই না, এগুলো প্রয়োজনীয় কারেকশান, এটা নিয়ে তেমন টেনশনের কিছু নাই, হতাশারও কিছু নাই, কনফিউশনেরও কিছু নাই। এই যে দেখেন ফুললি বুলিশ আপট্রেন্ড, এই যে ইন্স্যুরেন্স বাই সিগন্যাল এখানে দিছে ইমাতে, এই যে ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিছে 35-36 লেভেলে, সে বাই সিগন্যালে এখনও আছে ইন্স্যুরেন্স, সে বুলিশ সিগন্যালে ইন্স্যুরেন্স এখনও আছে। তা আপনারা মারাত্মক শুধু হতাশন ভয় পান কোনো কারণ নাই। মনে রাখবেন কারেকশান যতটুকু হয় সেটা নিজের প্রয়োজনে হয়, কারেকশান যতটুকু হয় সামনে আগানোর জন্য হয়। কারেকশান মানে হচ্ছে রেকটিফিকেশান, কারেকশান মানে হচ্ছে ভালো জিনিস। দেখবেন যে শেয়ারটা পিপলস নিয়ে কত কথা ছিল, পিপলস নিয়ে, এখন পিপলস তো কোথায় গেল? এই যে আমি ঠিক আছে অনেক সময় নিছে কে, প্রগতি ইন্স্যুরেন্স, তো প্রগতি ইন্স্যুরেন্স 40 টাকা থেকে 80 টাকা উঠে আসছিল না, তারপরও না অনেক সময় নিছে। 26 টাকা থেকে এশিয়া ইন্স্যুরেন্স 40, 42, 45 গেছে না, তো ইন্স্যুরেন্সই তো পয়সা দিচ্ছে রে ভাই। যাই হোক, টেনশনের কোনো কারণ নাই। বাজারের আমার কালকের অ্যানালিসিসটা আপনারা প্রয়োজনে 2বার করে দেখবেন এবং সেটা মনে রাখবেন। আর আজকে আমি আর কিছু বলতে চাচ্ছি না, সব কিছু আলহামদুলিল্লাহ ওকে আছে, যেটা করছে এটাও ওকে। পজিটিভ করলে আর একটু খারাপ হইতো, এই জন্য নেগেটিভ করছে, সামান্য নেগেটিভ 0.27। এটার জন্য ভয় পাওয়ার, ঘাবড়ানোর, মন খারাপ করার কিছু নাই। যার লেভেল থেকে শেষে আগাবে। তবে হ্যাঁ দেখেন, যে ইন্স্যুরেন্সগুলো আমি সেল দিতে বলছি বা হাতে না রাখতে বলছি বা নিচে নামতে পারে বলছি, হ্যাঁ লাভ ইট, সেই ইন্স্যুরেন্সগুলো এখনও কিন্তু ওর রেজিস্ট্যান্স ব্রেক করে উঠে যেতে পারে নাই। কেন পারে না আমার কাছে ব্যাখ্যা আছে, হ্যাঁ কেন পারে না আমার কাছে কারণ জানা আছে আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।